কর এবং দাম দুইটা বাড়ানো হবে, মানে সম্পূরক শুল্ক এবং কর বাড়িয়ে দাম বাড়ানো। তো দাম বাড়ালে মাহফুজ বলেছে দাম বাড়ালেই বেশিরভাগ কমবে না, কারণ অনেকের অভ্যাস হয়ে গেছে। কারণ আমার দাম বাড়লেও আমি এইটাই করব, অন্যটা বাদ দেবো, যেটা আমি মনে করি আমার জন্য জরুরি, যদিও এটা জরুরি না, কিন্তু আমার কাছে এটা জরুরি হয়ে গেছে, সেই জন্য আমরা করব। সেই জন্য পাশাপাশি যেটা দরকার সচেতনতা বাড়ানো। খালি দাম বাড়ালে হবে না, দাম বাড়াতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। এই দুই কাজটি আমাদের করতে হবে এবং সেই কাজগুলো আপনারা করবেন বেশিরভাগ। আমরা বলতে পারি, আমরা যেতে পারি, কিন্তু এই কাজটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে সংবাদ মাধ্যমে বলে আমি মনে করি। তবে অনেক প্রতিষ্ঠান আছে যারা করে, আমি অনেকগুলো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছি যারা এই প্রচার অভিযান চালায়। তো কাজে দ্বিতীয় কাজটা আমাদের করতে হবে, প্রচার অভিযান, খালি দাম বাড়ালেই হবে না। এবং আরেকটা হচ্ছে যে এর পাশাপাশি প্রচার অভিযানও শুধু হবে না, দাম বাড়ালে হবে না, আইনের প্রয়োগ লাগবে, আইন লাগবে। আইন আমাদের একটা আছে, সেখানে বেশ কিছু গলদ ছিল, সেগুলি দূর করে একটি খসড়া করা হয়েছে। তো অনেক দিন হয়ে গেল সেটা পাশ হচ্ছে বলে দেখছি না আমরা এখনো, তা করতে কত দূরে এগিয়ে গেছে তাও জানি না, কিন্তু খসড়াটা কিছু কিছু আরও চাই আমরা। কিন্তু আমি মনে করি যে খসড়াতে যা আছে, যেমন কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে সেগুলি, সেই নিয়ন্ত্রণ, কোথায় তামাক সেবন করা যাবে, কোনো নির্দিষ্ট জায়গা থাকবে না, তারপরে সিএসআর এর ব্যবহার, এই সবগুলোর মধ্যে আছে এবং আমরা এটাকে সমর্থন করেছি। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমি আশা করছি যে সেটা হয়তোবা নির্বাচন ছিল, সেজন্য এদিকে বেশি মনোযোগ থাকায় আইনের দিকে, এই আইনটির দিকে বেশি মনোযোগ দেওয়া হয়নি, অথবা যারা এটা নিয়ে কাজ করছেন তাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না মনে হচ্ছে আপাতত। আমরা মনে করি এটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই জন্যে যারা এই আইন নিয়ে কাজ করছেন, যারা এর জন্য দায়িত্ব যাদের আছে, তারা যেন আইনটিকে দ্রুত পাশ করাবার ব্যবস্থা করেন, সংশোধিত যে আইন হয়েছে। তো এটাও দরকার হবে, কারণ একটা দিক দিয়ে হয় না। একটা 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 সমাজ বা একটা অর্থনীতি এগিয়ে যাওয়ার নানান দিক আছে এবং সব দিকে আমাদের নজর দিতে হবে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, কেন সরকারের কাছ থেকে অনেক সময় আমরা দেখি যে অনেক সময় অঙ্গীকার করা হয়, আমরা কথা বলি, কথা বললে বলা হয় ঠিক আছে এটা করা হবে, পরে করা যায় না, সেটাও আমরা জেনেছি যে করা যায় না। তার কারণটা হচ্ছে যে কিছু সরকারি কর্মকর্তা আছেন যারা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিরেক্টর হিসেবে কাজ করেন, এবং তার কারণটা হচ্ছে সরকারের একটা অংশ আছে, খুব ছোট্ট একটা অংশ, বেশি না, 1%-এরও কম, আর কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলির অংশ আছে, সব মিলে 6%-এর মতো হচ্ছে সরকারের। তো এখান থেকে কিছু সরকারি কর্মকর্তা সেখানে পরিচালক হিসাবে কাজ করেন এবং তারা ফেরত যখন আসেন, নুন খেলে তো একটু গুণ গেতেই হয়, এবং আমরা কথা বলে দেখেছি তাদের কথার ধরনটাই একটু ভিন্ন হয়। এই যে আয়ের কথা যেটা বলা হলো এখানে, কর থেকে সরকারের আয় আসে, তারা এটাকে বেশি জোর দিয়ে কিন্তু ওইটাই বলেন যে সরকারের 10,000 কোটি 20,000 কোটি এখান থেকে আসছে, আমরা এটা কোথায় পাবো। এটা আমরা অনেকদিন থেকেই বলছি যে এই সরকারের এটা করতে হবে, প্রত্যাহার করতে হবে এবং জরুরি, এবং সেখানে যদি প্রত্যাহার না করা হয় আমি মনে করি না যে এই সমস্ত যে গুরুত্বপূর্ণ, আপনারা চিন্তা করে দেখেন, আপনারা খোঁজ করে দেখবেন যে কারা কারা থাকেন, এরা দেখা যায় যে গুরুত্বপূর্ণ যখন যান তখন গুরুত্বপূর্ণতা ফিরে এসে আরও বেশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন তারা, এবং তাদের যে ওদের প্রতি একটা নরম অবস্থান তো থাকেই আর কি, থাকতে হয় একবার কাজ করলে। এবং এখানে সবাই গেলে কিন্তু অনেক বড় ধরনের দেওয়া হয়, অনারারিয়াম যেটা দেওয়া হয় একটা সবার জন্য আর কি, একটা বড় অনারারিয়াম দেওয়া হয়, কাজে সেটা একটা আকর্ষণও আছে। কাজে এই জায়গায় একটা কাজ করতে হবে, মালিকানা প্রত্যাহার করতে হবে সরকারের, সেটা আমাদের এখান থেকে জোর দাবি আমরা করছি, এবং মালিকানা প্রত্যাহার করলে পরে যে সুযোগটা হবে সেটা তো আমি বললামই, সুবিধা হবে যেটা। আরেকটা হচ্ছে আয় ব্যয়, যেটা বললেন যে একসময় হয়তো আর কেউ তামাক সেবন করবে না, সিগারেট পান করবে না, কাজে সরকারের তো আর আয় হবে না, কিন্তু সরকারের এখান থেকে আয় হতে হবে কেন? আমাদের দেশে ধনী হওয়ার
হার পৃথিবীর সবচেয়ে বেশি হারে ধনী হচ্ছে বাংলাদেশ, এবং কর জাতীয় উৎপাদ যে অনুপাত সেটা 8% মতো, সেটা বাড়ানো যাচ্ছে না। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম কর জাতীয় উৎপাদ যেখানে অনুপাত, সেই ধরনের একটা দেশ। আমাদের আশেপাশে কথা, নেপালে 18-19-20%, ভারতে 12-13%। শুধু আমাদের চেয়ে পিছিয়ে আছে না, এই ক্ষেত্রে বোধহয় পাকিস্তানও পিছিয়ে নাই। এই ক্ষেত্রে পাকিস্তানও আমাদের চেয়ে এগিয়ে আছে, সব ক্ষেত্রে পিছিয়ে আছে কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আছে। তো কাজে আমাদের যে সরকারের সামর্থ্য কোথা থেকে আসবে? সরকারের সামর্থ্য তো আসে কর থেকে, রাজস্ব থেকে। তো রাজস্ব যদি না বাড়ে তো সরকারের সামর্থ্য তো বাড়বে না। কাজে সরকারকে ঋণ করতে হবে দেশ থেকে অথবা বিদেশ থেকে, এবং সেই ঋণ তো পরিশোধ করতে হবে। আর পরিশোধ করতে হলে এই রাজস্ব বাড়াতে হবে। সুতরাং রাজস্ব বাড়ানোর দিকে যে নজর দেওয়া, এটা তো জানেন, সরকার জানেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই কথা বলেন, কিন্তু দেখা যায় যে সেটা আর বাস্তবে রূপ নেয় না। কাজে বাংলাদেশে একটা বড় সমস্যা হচ্ছে, আপনারা যেটাকে সিন্ডিকেট বলেন, আমি দুষ্টচক্র বলি। অনেকগুলো দুষ্টচক্র সব জায়গায় আছে। সেই দুষ্টচক্রগুলো আমাদের যে সঠিক সিদ্ধান্ত যেটা সরকার নেয়, সঠিক পদক্ষেপ যেটা নেয়, সেটাকে বাস্তবায়িত হতে দেয় না, এবং প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে দেয় না। যেখানে প্রতিষ্ঠান কাজ না করে, সেখানে যত ভালো নীতি হোক, যত ভালো আইনই হোক, আমরা যেটা চাচ্ছি সেটা সেই পথে আমরা এগোতে পারবো না। অনেক দেশ আছে, অনেক যে কোনো কারণেই হোক অনেক খারাপ হবো। শ্রীলঙ্কার কথাই বলি, শ্রীলঙ্কা খুব তাড়াতাড়ি ঘুরে দাঁড়ালো কেন? তাদের প্রতিষ্ঠান কাজ করে। আমাদের এখানে প্রতিষ্ঠান কাজ করতে দেয় না এই দুষ্টচক্রগুলো, সেগুলোকে দমন করতে হবে। এখানেই এই তামাকের ব্যাপারে দুষ্টচক্র হচ্ছে যারা তামাক কোম্পানিগুলো, তাদের লম্বা হাত, এবং তাদের সঙ্গে যারা সহযোগিতা করেন তারা, এই সবার লম্বা হাত মিলিয়ে এমন অবস্থা হয় যে আমরা যে কথাগুলো বলি সেগুলো কাজ লাগে না, সিএসআর হয়। তামাক চাষের কথা বলেছেন, তামাক চাষের ওখানে যত ধরনের সুবিধা দেওয়ার এই তামাক কোম্পানিগুলো দেওয়ার চেষ্টা করে, মানুষকে দিয়ে ওদিকে প্রলুব্ধ করে। আমি অনেক চেষ্টা করেছিলাম এবং করে একটা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনে থাকতে, এবং সেখানে আমরা বেশ কিছু তামাক চাষিকে তামাক চাষ থেকে বিরত করতে পেরেছিলাম। কিন্তু সেটা তো সারা দেশের সরকার না করলে একটা প্রতিষ্ঠান তো করতে পারবে না। সরকারের সেটা একটা যে সিদ্ধান্ত নেয় যে তামাক চাষ আমরা নিরুৎসাহিত করব, এবং এসি বিকল্প দেওয়া যায়, বিকল্প দিলে মানুষ আসে, মানুষ আয় বাড়ে। মানুষ তো চায়, আয় চায়, সাধারণ মানুষ সবাই আমরা আমাদের আয় বাড়াতে চাই, আর আয় কম জানাতে তো আরও বেশি বাড়াতে চাইবে। সুতরাং আয় বাড়াতে যেখানে চায় সেখানে তো অন্য সুযোগটা করে দেওয়ার ব্যবস্থা করা যায় বলে আমি দেখেছি, আমরা করতে পেরেছি। তো সুতরাং সেই কাজটা করলে আমি ধারণা করি যে মানুষ ফিরে আসবে আমার চাষ থেকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আরেকটা হচ্ছে শুল্ক ছিল যেটা রপ্তানিতে 25%, সেটা তো উঠিয়ে দেওয়া হয়েছে। এবং এটা কেন উঠিয়ে দেওয়া হলো সেটা আমরা জানি না। হঠাৎ করে কয়েক বছর আগে আমরা যেখানে বলতেছি যে আরও বাড়ানো উচিত, সেখানে কমিয়ে দেওয়া, উঠিয়ে দেওয়া হলো। 25% ছিল, এখন কিন্তু শুল্ক নাই, রপ্তানি শুল্ক নাই। সেটা আমরা পুনর্বহালের দাবি করে আসছি কয়েক বছর থেকে। তাহলে এই যে তামাক চাষের নিরুৎসাহিত করার কথা বলা হচ্ছিল, সেটা একটা দিক। তাদের আয়ের সুযোগ করে দিতে হবে, আর তারপরে এখানে যে তাদের বিদেশে এটা বিক্রি করছে যারা, চাষি কিন্তু পাবে না, চাষি পাবে না। মাঝখানে যারা আছে তারা কিন্তু এখান থেকে যে মুনাফাটা হবে ওরাই নিয়ে নেয়। তো কাজে কি জন্য এটা করা হলো আমার কাছে সেটা কোনো পরিষ্কার না, বোধগম্য না। তো কাজে আমি শেষ করি, আর বেশি কথা বলতে চাই না। যে যুক্তি আছে, নৈতিক যুক্তি আছে, অর্থনৈতিক যুক্তি আছে, আইনগত যুক্তি আছে, সব দিক দিয়ে যুক্তি আছে। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশে সরকার প্রধান তিনি সেটা চান। কাজেই তিনি চান এমনি না, তিনি চান যৌক্তিকভাবেই চান। কারণ তিনি চান যে এই দেশের মানুষের সুস্বাস্থ্য থাকুক, মানুষ এগিয়ে যাক। সেজন্য তিনি চান এটা যে তামাক মুক্ত দেশ হোক। কিন্তু যারা বাস্তবায়ন করেন তারা সেই পথে নীতি বাস্তবায়ন করেন, আইন বাস্তবায়ন করেন, তারা যেন সেই পথে কাজ করেন। সেটা আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে। দেশের স্বার্থে, মানুষের স্বার্থে এই দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন করেছি। এখানে মানুষের
এবং এই দেশের সাধারণ মানুষ, গরিব মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদেরই দেশ। সেই দেশে আমরা চাই না যে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা, বিশেষ করে এই যে গ্রামের মহিলারা দোয়াবিহীন যে তামাক সেবন করে, সেখান থেকে তাদেরকে কীভাবে আমরা ফিরিয়ে আনতে পারবো সেদিকে আমাদের প্রচার অভিযান সরকারকে এই দিকে বিশেষভাবে নজর দিতে হবে। এবং আমি আশা করছি যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা আছি। আমি অনেক দিন থেকে করছি, আর কতদিন করতে পারবো জানি না, কিন্তু আমি যতদিন পারি। আজকে সকালে আমার ব্লাড প্রেশার খুব কম হয়ে গেছিলো, আসতে চাচ্ছিলাম না, পরে আসলাম, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তো আশা করছি যে সবাই মিলে অন্তত এই জায়গায় কিছুটা অগ্রগতি করতে পারবো।